জুলাই আন্দোলন নিয়ে বলা হয়ে থাকে যে বিশেষ করে ৫ই আগস্টের পরে এটি বিএনপি ছিনিয়ে নিয়েছে, একক দাবি করা হয়ে থাকে। এটা আসলে কতটুকু সত্য? দেখুন, আপনি বলছিলেন যে আন্দোলনের সময় গণমাধ্যমের সামনে আপনারা কথা বলেননি, এটা স্ট্র্যাটেজিক কারণে। এই কারণেই কি বলা হয়ে থাকে, না আসলে অন্য কোনো কারণ থাকতে পারে? দেখুন, আমি একটা বিষয় আপনাদেরকে বলি যে আমি তো একটু আগে বললাম যে জুলাইতে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা জুলাই মাঠে ছিলাম। ২৫ জুন ২০২৪ সালে ছাত্রদল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমাদের ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, সেই বক্তব্য আপনারা মিডিয়াতে পাবেন, দেখবেন যে আমরা কিন্তু স্পষ্টভাবেই ঘোষণা দিয়ে আমরা এই আন্দোলন সংগ্রামে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীরা ছিল। আমরা কখনোই ছিনিয়ে নেওয়ার রাজনীতি বিশ্বাস করি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা উদার গণতান্ত্রিক দল, আপনারা জানেন। ১৯৭১ সালে আপনারা দেখেছেন যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, উনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং রণাঙ্গনে উনি যুদ্ধা করেছিলেন। তো তার অবদানটাকেও কিন্তু অস্বীকার করা হয়েছে। আমরা বিভিন্ন সময় দেখেছি তাকে ছোট করে, অবমাননা করে, অবজ্ঞা করে অনেক কথাবার্তা বলা হয়েছে এই ফ্যাসিবাদী আমলে। তো আমরা একটা জিনিস বিশ্বাস করি, আমরা ধারণ করি, মনোপোষণ করি যে আমরা সবসময় বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষা যেটা আছে, মানুষ যেটি চাচ্ছে, আমরা তাদের পক্ষে সবসময় অবস্থান করেছি। ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, যুদ্ধ করেছেন মানুষের পক্ষে থেকে। ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনের শেখ হাসিনা যেমন আসেনি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কিন্তু বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষাকে ধারণ করেই সাধারণ ছাত্রছাত্রীদের সাথে নিয়ে কিন্তু উনি তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রয়াত হয়েছেন, উনি গৃহবধূ, ওইখান থেকে কিন্তু জন আকাঙ্ক্ষাকে ধারণ করেই ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথ থেকে সেটা সফল করেছেন। আবার ২৪শে দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারই দিক নির্দেশনা আমরা কিন্তু জন আকাঙ্ক্ষার পক্ষে কাজ করেছি। যে মানুষ চেয়েছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, ভোটের অধিকার ফিরে আসুক, মানবাধিকার মুক্ত হোক, মানুষের এই গুম খুন নির্যাতনটাতে মানুষ মুক্ত হোক, সেই জন আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু তারেক রহমানের সিদ্ধান্ত ছিল যে আমরা সাধারণ শিক্ষার্থীর সাথে থেকে এই জনগণের যে আকাঙ্ক্ষা, ফ্যাসিবাদের পতন, সেই পতনতে হয়ে যায়, সেই জন্য আমরা কাজ করি। তো আমরা বলবো যে বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আমরা সবসময় জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করেই রাজনীতি করি এবং ভবিষ্যতেও এই দল গণতন্ত্রের পথে মানুষের পক্ষে জন আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যাবে। জুলাই আন্দোলন চলাকালীন সময়ে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আপনাদের কিভাবে যোগাযোগ হয়েছে, বা এই আন্দোলন নিয়ে কি ধরনের নির্দেশনা ছিল? এই আন্দোলনটা নিয়ে আমাদের তো হোয়াটসঅ্যাপে আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের কেন্দ্রীয় সংসদের সাথে সবসময় বিএনপির তখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তার সাথে সবসময় যোগাযোগ ছিল এবং আমাদের নির্দেশনা আসতো যে আমরা, ওই সময় তো আপনার বললাম যে ফোন চেক হতো, মানে কেউ যদি উত্তরা থাকে তাহলে উত্তরাতে অ্যাটেন্ড করবে, কেউ যাত্রাবাড়ি থাকলে যাত্রাবাড়িতে অ্যাটেন্ড করবে, কারণ সারা ঢাকা শহরে তো আন্দোলন হচ্ছিল, সারা বাংলাদেশে আন্দোলন, অনলাইন নয়, অফলাইনে গিয়ে যোগাযোগ, অফলাইন অনলাইন দুইটাই। তখন হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ভাইবার আছে, বা নর্মালে কথা বলে, ফোনেও তো ফোন যোগাযোগ ছিল সবার সাথে। তো এখন যে এরিয়াতে ছিল আমাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে এবং সর্বনিম্ন পর্যায় পর্যন্ত সাংগঠনিক যে কাঠামো থাকে, একদম কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীর নির্দেশনা ছিল এমন যে যেখানে অবস্থান আমরা করি না কেন, আমরা আন্দোলন সংগ্রামে নিজেদেরকে সামিল করব, নিজেরা আমরা আন্দোলন সংগ্রামে থাকবো। সেই হিসাবেই আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রামে ছিলাম। আমরা বিগত ১৭ বছর তো আমরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে, ছাত্রলীগের চোখ ফাঁকি দিয়ে, আওয়ামী লীগের যত পেটোয়া বাহিনী তাদের চোখ ফাঁকি দিয়ে কিন্তু আমরা বিরোধী দল ১৭ বছর করেছি। আমরা জানতাম যে কী করে আন্দোলন সংগ্রামে যোগ দিতে হয়, কী করে পুলিশের চোখ ফাঁকি দিতে হয়, কী করে সব কিছুকে অতিক্রম করেই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়। ছাত্রদলের নেতাগণে প্রশিক্ষিত ছিল। আমরা মনে করি যে আমরা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা এই ২৪শে এসে সর্বশেষ শেখ হাসিনা পতন আন্দোলন, ফ্যাসিবাদের আন্দোলনে আমাদের যে ভূমিকা ছিল সেটা আমরা সফল হয়েছি আলহামদুলিল্লাহ।